গুড মর্নিং, সবাই কেমন আছো? আজ 29 আগস্ট। আজকে আমি প্রথম আমার ব্লগ শেয়ার করছি। চেষ্টা করছি তোমাদের এন্টারটেন যাতে করতে পারি। আমার ডেলি সিম্পল আমার লাইফস্টাইল নিয়ে তোমাদের সাথে আমি আজকে একটু গল্প করতে এসেছি। এই আমার মেয়ে, আর আগে যে দেখলে সে আমার ছেলে। এই যে আমার ছেলে সব ঘুম থেকে উঠেছে, এখন বাইরের আকাশের দিকে, সত্যি আজ আকাশটা এত সুন্দর ছিল না, মানে ক্যাপচার করলে ঠিক হচ্ছিল না। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে একটু চা খেতে হবে, তারপর চা খাওয়ার আগে ওর ব্রাশটা একটু ভালো করে মুছে নিলাম। মেয়ে এসেছে, মেয়েকে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দিতে হবে, দিলাম। সে চলে গেল তার নিজের কাজ করতে। চাটা করে ফেলি। চা খাবো আমি আর আমার শ্বশুর। আমার কর্তামশাইয়ের চা খাওয়া ডান। সে নিজে নিজে চা করে খেয়ে নিয়েছে আগে উঠে। সে গেছে বাজারে, তার মধ্যে আমি চাটা খেয়ে নিই। বাজার থেকে সবজি আসবে, মাছ আসবে, দেখি কি বানানো যায়। জল ফুটে গেছে, একটু চাটা দিয়ে নিই, দাঁড়াও। তো প্রথমবার আমি ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তা নিজ গুণে সবাই একটু মার্জনা করবেন। আর আমার সাথে থাকলে ভালো হয়, তাহলে আমি এই জিনিসটা আরও নিজেকে তৈরি করব, নিজেকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। একা হাতেই সবটা করা। এই যে ছেলে আমার ব্রাশ করতে এসেছেন, সে নিজে সব করবেন। এখন আমাকে হেল্প করছে বিছানা পরিষ্কার করতে। সে দিদির একটা জামা নিয়েই শুরু করে দিয়েছে বিছানা ঝাড়ার কাজ। চলো বসে একটু বিস্কুট নিয়ে একটু চাটা খেয়ে নিই, তারপর কাজে লেগে পড়তে হবে। ছেলে টেবিলে উঠে দেখো দুষ্টুমি তার শেষ হয় না, আর বক 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 করেই যাচ্ছে আমার সাথে। ও চলতে থাকে। এদিকে কর্তামশাইয়ের জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম, আর অন্য হাতে একই সাথে একটু সুজি ছেলে মেয়ের জন্য করে নেবো। আজকে টিফিনে ওদেরকে সুজি দেবো। তো ম্যাগিটা রেডি অলরেডি হয়ে যাবে, ম্যাগিটা হতে থাকুক, ততক্ষণে এদিকে সুজিটা করে নিই। চলো, সুজি করবো, খুব সিম্পলভাবে করি আমি, কারণ না ছোটরাই খাবে, ওরা বেশি তামঝাম পছন্দ করে না। এলাচের গন্ধ আবার তাদের পছন্দ নয়, এই জন্য এলাচ দিই না। একটু তেজপাতা দিলে এটা হালকা সুন্দর গন্ধ আসে, সেই জন্য একটু তেজপাতা দিলাম। দিয়ে সুজিটাকে ভালো করে ড্রাই রোস্ট করে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি দিয়ে সেটাকে ভালো করে একটু ভাজবো। ভেজে নিয়ে দুধ দিয়ে এই সুজিটা এখন ঝটপট হয়ে যাবে। তারপর বেলা হয়ে যাচ্ছে, আগে খাইয়ে নেবো, তারপর করবো দুপুরের আয়োজন। দুপুরে আজকে কিছুই না, সিম্পল হবে, কারণ আজকে শনিবার, নিরামিষ করারই ইচ্ছা আছে। যদিও আমাদের বাড়িতে সবাই এরকম কিছু মানে না, তাও আমি আমার মতো করে চেষ্টা করি। ডিম পোচটা করতে ভুলে গেছিলাম, এদিকে ডিমের একটা পোচ করতে হবে। ম্যাগির সাথে আমার কর্তামশাইয়ের আবার ডিমের পোচ লাগবে, নয়তো তার টিফিনটা মানে ব্রেকফাস্টটা সম্পূর্ণ হয় না। যাই হোক, করে নিলাম। চলো এবার সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপর বাকি কাজ পরে করব। এই যে সুজি আর ম্যাগি তৈরি। আমি এই বিস্কুটটা নতুন এনেছে, তাই একটু টেস্ট করে দেখছি। কালকে বানিয়েছিলাম মালপোয়া, সেই মালপোয়ার কিছুটা রয়ে গেছে। আমার টিফিন এখান থেকেই হয়ে যাবে মনে হচ্ছে। এবার আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো টিফিন। কর্নফ্লেক্স, দুধ আর একটু কলা দিয়ে দিলে ওনার টিফিন কমপ্লিট। লেগে পড়বো দুপুরের রান্নায়। এই যে কর্নফ্লেক্সটা তৈরি করে নিচ্ছি। তারপর দেখতে দেখতে যে অনেকটা বেলা হয়ে গেছে, কেননা এই শ্যুটগুলো করতে অভ্যস্ত নই। চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করার, কিন্তু উঠতে পারছি না তাড়াতাড়ি করে। এদিকে আমার মেয়েকে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। মেয়ে এখন একটু নিয়ে পড়াশোনা করছে, একটু প্র্যাকটিস করুক, ততক্ষণে আমি আমার রান্না শুরু করি। নিয়ে এদিকে খেলা শুরু করেছেন। আমি আজকে করছি পনির কিছুই না, একদম নর্মালভাবে আমি যেভাবে করি দেখো, আমি এইভাবেই করি, টেস্টিও লাগে। আমার মেয়ে এবং ছেলে খুব ভালোবাসে এইভাবে পনির করলে। আলু আর পনির দিয়ে হালকা মাখা ঝোল এই দিয়ে আর একটু কাঁকরোল ভাজা করলে আজকে মোটামুটি, আর ডাল দিয়ে আমাদের আজকে শনিবারের দুপুরটা হয়ে যাবে।
এদিকে পনিরের কাটাকাটি করতে করতে ডালটাও ধুয়ে ডালটা বসিয়ে দিই, ডালটা হতে থাকুক। তারপর এদিকে কাঁকরোলটাও ধুয়ে নিলাম, কাঁকরোলটা ভাজতে বসিয়ে দিই, ডালটা সেদ্ধ হোক, এদিকে বাকি পনিরের আয়োজনগুলো করতে থাকি। ডালের মধ্যে একটু লবণ আর একটু অল্প তেল দিয়ে এটাকে ফুটতে রেখে দিলাম। আমি এদিকে টমেটো, আদা, লঙ্কা এগুলো সব বেটে নেব পনিরের জন্য। এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিই, একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে তেলে ভাজতে দিলাম। ডাল এদিকে প্রায় হয়ে এসেছে, এবার ডালটা বন্ধ করে দেব, দিয়ে শুরু করব পনিরের আয়োজন। ভাজাগুলো হতে থাক, পনিরটা ততক্ষণে শুরু করে দিই। এদিকে আমি কিন্তু মশলা একটা বাটিতে সবসময় তৈরি করে নিয়ে তারপর নামি রান্না করতে, তাতে আমার সময়টা মনে হয় যেন একটু বাঁচে। আমি প্রত্যেকটা ড্রাই স্পাইসেস নিয়ে একটা বাটিতে জড়ো করে নিয়ে সব রেডি করি, আমি রান্না করি। এটা আমার অভ্যাস, আমার সুবিধা হয় এইভাবে রান্না করতে। এদিকে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, ডাল রেডি, সেদ্ধ হয়ে গেছে, সম্বর দেবো। এদিকে বসিয়ে দিলাম পনিরটা তেলে একটু আলুগুলো ভেজে নিয়ে মশলা কিছুই না, তেলের মধ্যে টমেটো আদা আর পেঁয়াজ তো দিয়ে নিই, আদা আর লঙ্কা একটু বেটে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম, সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু নিরামিষ রান্না করলে একটু অল্প করে তেলে হিং দিই, তাতে রান্নার স্বাদটা একটু সুন্দর হয়। নিরামিষ রান্না আমি একটু চিনিও ব্যবহার করি, সেটা নিজেদের চয়েস, যে পছন্দ করবে সে চিনি ইউজ করবে, যে পছন্দ করে না সে করবে না। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। আমি রান্নাতে সবসময় গরম জল ইউজ করি, তাতে রান্নার গতিটা একটু বাড়ে, রান্নাটা খুব স্পিডে হয় এবং গ্যাসটা খরচাও কম হয়। আবার এদিকে রান্নার স্বাদও খুব সুন্দর থাকে, রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। ঠান্ডা জল দিলে খাবারের স্বাদটা ততটা এনহ্যান্স করে না। যাই হোক, এটা ফুটতে থাক, ততক্ষণ আমি ওইদিকে বাকি কাজগুলো গুছিয়ে নিলাম। পনিরটা দিয়ে দেবো, জলটা ফুটে গেছে, ঝোলটা অনেকটাই ফুটে এসেছে। আর আলু আর পনিরে ঝোল টেনে নেয়, ওই জন্য আমি একটু বেশি ঝোল দিয়েছি, জল দিয়েছি। যাচ্ছি একটু প্রথমবার তো অনেক ভুলভাল কথা বলে ফেলছি। যাই হোক, যদি তোমাদের একটু ভালো লাগে জিনিসটা, তাহলে আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আমার তাহলে করতে এই জিনিসটা এই ভিডিও শ্যুট করা, এই ব্যস্ত জীবনের মধ্যে এইটুকু করার একটা উৎসাহ জাগবে। আজকের মতো এতটাই। আবার নেক্সট দিন আমরা আবার একদিন একটা ছোট্ট গল্পের আসর নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।